গরু তোদের জন্য গলা পেতে দেবে, খাসি তোদের জন্য জান দিয়ে দেবে, মুরগা তুই বিয়ায়ে বসে বসে খাবি, আনন্দ করবি, মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে। বড় ইলিশের মাছ, কাতলের মাছ, রুই মাছ, মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাফায়, ওর জানে কত কষ্ট যায়, ও জানে আর আল্লাহ জানে। আর আমার আপনার ছেলেরা হাততালি দিয়ে আনন্দ করে হাসে, আজকে কাতলের মাছ, ইলিশ মাছ দিয়ে ভাত হবে। কিন্তু জানো কি, ওই মাছের প্রাণ তার কাছে একবার কানটা লাগিয়ে দেখো, হৃদয় নিয়ে সে কত কষ্ট পেয়েছে। তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে, গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্য, অতএব খবরদার তোকে জান দিতে হবে, ওরা আনন্দ করবে। আজকে রাত্রিতে, আজ আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে, আবার ছেলেরা আসবে বিয়ে করতে, লোকজন হইচই চলছে, দুইখানা গরু বাঁধা আছে, দুইখানা খাসি বাঁধা আছে। বলেন বিয়ে বাড়িতে ছেলের মা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বংশ বুনিয়াদ আনন্দে খিলখিল করে হাসছে। মেয়ের বাড়িতে মেয়ের মা, মেয়ের বাপ, মেয়ের ভাই, মেয়ের বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে। আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে, ভোরবেলায় তাদের গলাতে ছুরি চলবে। আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একবার ভেবে দেখ, আমার রব বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য, বিশ্বকে তোরা ভোগ করবি, তোদের জন্য বানিয়েছি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজন হলে আমার জন্য জান দিয়ে দিতে হবে। আমার তোর জান, তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি রে। পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে, কিন্তু তোর জান আর মাল আমার জন্য রেডি করে রাখ। তাহলে অঙ্ক নিয়ে বসতে হয়, কাগজ কলম নিয়ে। অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে, আমি কেন। ভাও বুঝেন? ভাও ভাও আপনারা মুখ খুলেন না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে কথা বলা অনেক কঠিন। তিনবার বললাম যে ভাও বুঝেন, তো চুপ করে আছেন। তুই বললা একটা জামাত ছিল, একটা গল্প শোনাই। নতুন জামাত, ওই তবলিগ জামাত আপনাদের এলাকায় ঘুরে, তো দিল্লি গেছে একটা জামাত, তো বলছে গাছ করবে কে? বলছে আমির সাহেব তুই কর। বলছে রান্না করবে কে? আমির সাহেব তুই কর। বাজার যাবে কে? তা আমির সাহেব তুই কর। আমির সাহেব এখন বাজারে গিয়েছে, হাট বাজার কিনে নিয়েছে, রান্না করবে। নতুন মানুষ, ওদেরকে কিছু বলেনি, যে খাতায় লিখে দিয়েছে আমির সাহেব তুই 3 দিন থাক, আমরা ঘর গেল। 4টা লোক উঠে পালাইলো, তাও ভালো, কিন্তু মুখ খুলবে না। ওরা মনে মনে বলছে তুই থাক আর তোর বাপ থাক। চুপচাপ শুনছি, তো কিসের এত কথা বলবো। চলে গেল। ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে, ছেলেকে বলতে হবে জি হ্যাঁ। বুঝিনি, ওটাও বলতে হবে। হযরত উমর খুতবা দিচ্ছেন, আটকিয়ে দেওয়া হয়েছে, এটা বুঝতে পারলাম না, পাঞ্জাবিটা লম্বা কেন আমাকে বলো। আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে, ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকে, ঘোড়া বংশের লোক, বসবি না। মাথা খারাপ আছে, বংশের ইজ্জত দিতে এসছে নাকি? কত রকম মানুষ পৃথিবীতে দেখতে। তো দুটা কথা জিজ্ঞেস করবো, অন্তত উত্তর দে। চললো, এবারে বেরিয়ে যাবে। দাও প্যান্ডেল খুলে বার কর, যা চলে গেল, মেলা ঢুকে গেল। দেখেন ফাও বুঝেন? ফাও। এবার রেগে উত্তর দিচ্ছে,
এটা আবার মিষ্টি সুরে লাইটা রেগে, তুই কেমন বলছিস দে চিলিয়ে তোকে ঠান্ডা করে। ফাও বলা হয়, ওটা ওজনেও আসবে না, দামও লাগবে না, এর নাম ফাও। ঘোড়ার বাচ্চা, এই গাধার বাচ্চাকে গাধা বলে, ছাগলের বাচ্চাকে ছানা বলে, গরুর বাচ্চাকে বাছুর বলে, আর ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাটু। ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাটু। টাটুর কোনো কাজ নাই, ও কাঁধে জোয়ালো নিবে না, আর ও মালও বুঝবে না, ওর উপরে কেউ চড়বে না, ও টাটু। ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে, এখন ও বাচ্চা। তাহলে ফাও আর টাটু দুটো কথা বললাম, এবার কোরআন থেকে বলছি আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলছেন, হে মানুষের দল, তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি, তাকে কাজে লাগালি। হে মানুষের দল, ভোঁস কি কাজ করতে পারবে, ভেঁসকে সে কাজে লাগালি। ছাগল কোন কোন কাজে লাগে সেটাও তোর ব্রেনে চলে এলো, তাকে কাজে লাগালি। বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি, গাছকে কেটে খাট বানালি, লকড়ি বানালি, বিরানি বানালি। গরুর মাংস থেকে কাবাব হবে, টিকিয়া হবে, ভোনা হবে, ভোজা হবে, আপনার কিনা কিমা হবে, 20 রকম বানিয়ে খেয়ে নিলি। তোদের মাথাটা এত সুন্দর, কার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তার দ্বারা করিয়ে নিলি। শুধু তাই নয়, গাভীর বাটে দুধ আছে, তেল নিয়ে দুধকে টেনে বের করে নিলি। ওই দুধে ঘি আছে, ওই দুধে মাখন আছে, ওই দুধে রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, সন্দেশ আছে, সব রকম বানিয়ে খেয়ে নিলে। হে মানুষের দল, তোর ব্রেনটা কত মজবুত, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তুই ভাজা, রান্না, চা, বিস্কুট সব করে খেয়ে নিলে। মানুষের দলে হাওয়া দেখা যায় না, তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে, ভোলপিন দিয়ে চাকে বাসে ভরে, ডাম্পারে চাকে ভরে 6800 টন 68-70 টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি, এমনকি হাওয়াকেও তুই গোলাম বানাতে পারলি। তাহলে তোর দিমাগটা কত মজবুত। আমি আল্লাহ বানিয়েছি অ্যালুমিনিয়ামকে এমন করে বানালি, রুই মাছের মতো, মির্কা মাছের মতো, তুই বাগডোগরা থেকে উড়ে দিল্লি চলে গেলি। তোর ব্রেনটা কত মজবুত, 4 আঙুল লোহার উপর দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি। আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি। সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে, তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি। তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল। হাওয়ার কি কাজ, পানির কি কাজ, অ্যালুমিনিয়ামের কি কাজ, লোহার কি কাজ, বকরির কি কাজ, ছাগলের কি কাজ, ভেড়ার কি কাজ, গাভীর কি কাজ, দুধের কি কাজ। আর যখনই তোর নামটা এলো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না, নিজেকে টাট্টু বানিয়ে নিলি। খাবি আর কুস্তি করবি, জুয়া খেলবি, লুচ্চামি করবি আর ধরে বেড়াবি, তোর কোনো কাজ
কাজ নাই। আফাহাসিবতুম আন্নামা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোদের অঙ্কে যোগ দিয়ে করে তোরা দেখে নিলি তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে, তোদের কোনো কাজ নাই। তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি, দু চারটা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাটপাড়ি করে টাকা বাড়ি করবি। তোদের মালিক নাই, কাজও নাই, তোরা হয়ে গেছিস টাট্টু। তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাট্টু খাবি আর ঘুরে বেড়াবি। এই যে মেলাতে সব টাট্টু ঘুরছে, ওরা মনে মনে করছে জালসাটা যদি 7 দিন চলতো কত ভালো হতো। সাউন্ড দেখছেন খালি চাউমিন আর মোগলাই, আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলা কি প্যান্ডেলে আছে, আমরাই চালাক। ওরা আমাদেরকে মনে করছে পাগলাটি। তুই নিজেকে কি ভেবেছিস বল? আল্লাহ বলছে আমি, তুই বলিনি। ওটা কে শুলো? ওটা কে? উড়া উড়া ওই দাঁড় করিয়ে দেবো একদম, এখানে ঘুম চলবে না। তাহলে আমাদের কাজ কি? আগে নিজের পরিচয়টা বার করতে হবে, আমি কে। এবার আমি কেটা বলছি, আমি কে। 1 নম্বরে আমি আল্লাহর গোলাম। আমি কে? 2 নম্বরে আমি আদম সন্তান। পরিচয়গুলো দেখেন, আমি কে? আমি আল্লাহর গোলাম। 2 নম্বরে আমি কে? আমি হলাম আদমের সন্তান। 3 নম্বর আমার পরিচয়, আমি কে? আমি হলাম আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এটাই আমাদের পরিচয়। জি, আমি আপনাদের গায়ের নাম বলে দিয়েছি। হ্যাঁ, উত্তর শিব রামপুর। শিব আর রাম দুটোই বেটা ছেলে। মুর্শিদাবাদে আছে সীতারামপুর, তো উত্তর শিবরামপুর। এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায়, বলে উত্তর শিবরামপুরে। পোস্ট অফিস, এটা কি আমার ঠিকানা? এটা আমার ঠিকানা? আমি তো মুসাফির, আমার আবার কিসের ঠিকানা? আমার ঠিকানা বর্ধমান। তো সারা পৃথিবীওয়ালা মুসাফির পরিচয় দিচ্ছে কোথা বাড়ি। জি, বাড়ি হলো অমুক জায়গা, গালিয়া, পোস্ট অফিস, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর, উত্তর শিবরামপুর, বাড়ি আমার নাম অমুক, বাপের নাম অমুক। এগুলো ফালতু ঠিকানা, আসল ঠিকানা নয়। কবি কি বলছে? পৃথিবী আমার আসল ঠিকানা নাই, মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমাদের ঠিকানা নয়। যেমন উত্তর শিবরামপুরটা আমার ঠিকানা নয়, আমি চলে যাব, তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে। এটা আমাদের আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত। মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে। জি, আমার বিবি আমাকে ফোন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন কি করছো? তোমার সঙ্গে কথা বলছি। আজিব ব্যাপার, এদিকে সুধাবার আছে। হসপিটালে সিঁড়িতে নামছি আর একজন উঠছে, হি হি করে হাসছে। বক্তা দেখলে কেমন আছেন? আচ্ছা, হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে? আমি এখানে কি বিয়াই বাড়ি এসেছি না শ্বশুর বাড়ি এসেছি?
কি হয়েছে জিজ্ঞেস করতে হবে। তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে। তো পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি, এটা প্রশ্ন ভুল হয়ে গেছে। আসল ঠিকানা, আসল পরিচয়টা আজকে বলে দিচ্ছি। আমাদের গ্রাম নাই, পোস্ট অফিস নাই, থানা নাই, জেলা নাই, সে দেশে কোনো রাজ্য নাই, এমপি নাই, এমএলএ নাই, মিনিস্টার নাই, এসপি নাই। আবার আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তোদের ঠিকানা। একটা শব্দই শেষ হয়ে যাবে, মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত। আর জান্নাত যাবে কি? যার ভিতরে তিনখানা পরিচয় আছে। আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও, তোমার পাতা দাও, আমি বুক উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম। আমার দ্বিতীয় পরিচয় আমি আদম সন্তান। আমি কুত্তার পেটে, শুকরের পেটে, ছাগলের পেটে, গরুর পেটে, গাধার পেটে, ভুঁইসের পেটে আমি হয়নি। আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি। আমার বাপ আদম, তার বাপ আদম, তার বাপ আদম, আমি সেই সিলসিলাতে এসেছি। আমার দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান। আমার 3 নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে, যত নেতা এসেছে, কোন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নেতার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা কার আদায় করতে হবে না, যা মাশাআল্লাহ চালাবে। তো পরিচয়টা দিলাম, তাহলে কাজ কি? পরিচয় তো একটা কাজ থাকবে। এখানে লোক আসছে, আপনি কে? শ্রোতা, শুনবে। আপনি কে? বক্তা, কি করবে? বকবে। আপনি কে? খাজিনদার, কি করবে? রান্না করবে, খাওয়াবে। তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে। তাহলে আমার 1 নম্বর কাজ, আমার 1 নম্বর পরিচয়, আমার 1 নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি, যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমি হলাম আল্লাহর গোলাম, সারা জীবন আমি আল্লাহর গোলামি করব, আমি অন্য কারো গোলামি করব না। আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি পাওয়া যাবে না। সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব, ভরসা করব তো আল্লাহকে করব। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল্লা লিআরাফুন, ইল্লা লিআরাফুন, আল্লাহকে আল্লাহর মতো করে চেনা এবং তার হুকুমকে তার মতো করে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে গোলামের দায়িত্ব। গোলাম তার গোলামি করবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন গোলাম রে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি ছাড়া অন্য কাউকে তুই ডাকবি না। বন্ধ করে দিয়েছি, অসুবিধা হচ্ছে, কানে হাত দিয়েছি, খুব ডিস্টার্ব হচ্ছে। আসেন এখানে বসেন, এখানে বসেন। বুঝতে পারছি আপনি মুরব্বী মানুষ, নিচে বসতে অসুবিধা হবে, ওই জন্যই তো বলছি উপরে বসেন, নাহলে চেয়ারে বসেন। চেয়ার তো আপনাদের জন্য, মুরব্বীদের জন্যই তো চেয়ার। তো ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারাফুন, আল্লাহকে আল্লাহর মতো চেনা। আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এটা হলো প্রথম পরিচয়। সাজদা করব, আল্লাহর পরিচয় দিতে গিয়ে
আল্লাহ নিজেই বলছেন গোলাম التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين আল্লাহর ইবাদত করতে হবে, তওবা করনে वाला হতে হবে, ইবাদত করনে वाला হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনে वाला হতে হবে, রুকু করনে वाला হতে হবে, সাজদা করনে वाला হতে হবে। আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে পৃথিবীর বুকে আল্লাহর গোলামিকে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, জ্ঞানবশত সজ্ঞানে বুদ্ধি বিবেক সব আছে, তারপরও যে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল। তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায় তো জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করে চিনা। আল্লাহর পরিচয়, আল্লাহ বলে তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহকে আমি ডাকবো, কথাটা ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন? কি দরকার পড়েছে আল্লাহ ডাকা? তো আল্লাহ যদি আমার ডাকে সারাই না দিবে তো আল্লাহ হলো কি? আল্লাহকে আল্লাহ হতে গেলে কিছু গুণের দরকার। গোলামের ডাকে সাড়া দেওয়ার ক্ষমতা থাকতে হবে, গোলাম গুনাহ করে মাফ চাইলে মাফ করার ক্ষমতা থাকতে হবে, সর্ব জায়গায় খবর রাখার ক্ষমতা থাকতে হবে, আলেমুল গায়েব আলেমুল বিদাতে সুদূর হতে হবে। এই সমস্ত গুণে গুণান্বিত আপনার আমার আল্লাহ। কিন্তু বাকি যারা আল্লাহকে মাত দিয়ে অন্য কোন মাবুদকে আল্লাহ বলে, মাটিকে আল্লাহ বলে, মূর্তিকে আল্লাহ বলে, গাছকে আল্লাহ বলে, পাথরকে আল্লাহ বলে, ইটকে আল্লাহ বলে, এদের আল্লাহর এই গুণগুলো একটাও নাই। এরা সব জায়গার খবর জানে না, দিলের খবর জানে না, মাফের ক্ষমতা নাই, হাজির থাকতে পারবে না, এমন একটা মাবুদকে এরা আল্লাহ বলে। তো আমার রব বলছেন ফাযকুরুনি, তোরা আমার স্মরণ কর, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি, পৃথিবীর বুকে আমি তোদেরকে যেমন করে রেখেছি শুকর করেলে, খবরদার ওয়ালা তাকফুরুন, আমার বিরুদ্ধে কথা বলবি না। আল্লাহকে আল্লাহর মতো করে ডাকতে হবে। তুই আমাকে ডাক, আমি তোকে স্মরণ করব। বিশ্ব নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। তাফসীর তিন রকম। এক রকম হচ্ছে একটা লোক সকালে কালেমা পড়লো, জোহরের আগে মারা গেল, জান্নাত যাবে। দুই নম্বর তাফসীর হচ্ছে যে জীবনে খলুসিয়াতের সঙ্গে শিরক করে নাই, লা ইলাহা বলে রেখেছে, জাহান্নামে যাওয়ার পরও একবার সে জান্নাত পাবে। তিন নম্বর হচ্ছে একটা লোক কালেমা তাইয়্যিবা মরার সময় বলেছে, আল্লাহ কালেমা নসিব করেছেন, লোকটি জান্নাত যাবে। তাহলে
তিনজনই জান্নাত যাবে, লা ইলাহা বললি জান্নাতে যাবে। কিন্তু বন্ধুরে এদের আপার ডিপার আছে, কারো সাজা হবে কারো সাজা হবে না, তারপরও একদিন জান্নাতের মুখ দেখবে। কিন্তু যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডেকেছে আর হাজার কালেমা পড়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুশরিকদের কোনো নেকিকে কবুল করেন না। তাদের দান খয়রাত, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। মুশরিকদের এত বড় ঘৃণিত জাতি, যাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহকে ডাকলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ঢোল, তাবলা আর ফুলর ব্যঞ্জন, যত রকম হারমোনিয়াম, যত রকম মিউজিক আছে, এরাও জান্নাতে যাবে। কারণ গানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, গানের ভিতরে যখন সুবহানাল্লাহ বলে, তখন এই হারমোনিয়াম গুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। বুধর বলছে, ঘুমানি দেওয়ানি রে, জান্নাতের চাবি কাকে বলে বল। দেখবেন যেগুলো ফকিরি গান হয়, মারেফাতের গান হয়, তারা কত জোর ঢোল বাজায় আর আল্লাহর নাম লেয়। এবার লম্বুধর যখনই বলেছে ঘুমানি দেওয়ানি, গান ধরে নিল, যখনই গান ধরে নিল বলে সমস্ত মিউজিক বাজতে শুরু করলো। গানের ছলে বলছে, খুলবি যদি বেহেশতের ঘর, এই কালেমার কুঞ্জিদার, বলবে সকলে বল তোরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কে বলেছে? কে বলেছে? ঢোল বলেছে, তবলা বলেছে, হারমোনিয়াম বলেছে, ব্যঞ্জন বলেছে, আর বলেছে ফ্লোর বলেছে, যতগুলি মিউজিক আছে লা ইলাহা বলেছে। তাহলে কি জান্নাতে ঢোল, তবলা, হারমোনিয়াম চলে যাবে? না না না, এর জন্য বলা হচ্ছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে, আর ফেরাউনের নাম নিলে নেকি হবে। কথাটা কেমন? বলে কোরআনের ভিতরে যে ফেরাউনের নাম আছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাই ফেরাউনের নামের ভিতরে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পেয়ে যাবেন ভাই। কিন্তু কানের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ইজ্জতকে নষ্ট করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। ঢোলের ভিতরে যদি আল্লাহর নাম নেওয়া হয়, এর জন্য নেকি হবে না, বরং আল্লাহকে বেইজ্জতি করা হয়েছে, এর জন্য গুনাহ হবে। আর ফেরাউনের নাম নিয়ে নেকি হবে, এর জন্য ফেরাউনের কোনো দাম নাই, ও বেঈমান তো বেঈমান, এটা কোরআনের আয়াত, এর জন্য নেকি হবে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর নামে কত লাভ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনুহু, ফাফাযাত আইনুহু। আল্লাহর নবী বলছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। এমন একটা দিন আসবে রে, সেদিন রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন কিয়ামতের দিনে 7 রকম লোক আল্লাহর ছায়াতে স্থান পাবে। তার মধ্যে ওই লোক যে আল্লাহকে গভীর রাতে ডেকেছে আর চোখের পানি ফেলেছে, ওই লোক রহমতের ছায়াতে থাকবে রে। আল্লাহর নামের কত মূল্য আছে বন্ধুরে, আল্লাহর নাম নিলে নেকি আছে, গুনাহ মাফ আছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াশকুরুলি, তোকে যেমন করে রেখেছে তুই শুকর করেলে, ওয়ালা তাকফুরুন। তাহলে আমাদের প্রথম 1 নম্বর পরিচয়টা হলো আমরা আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া কারো গোলামি আমরা করব না। নাম্বার 2, আমাদের পরিচয় কি? মাঝে একটা কথা বলিনি, মনে পড়লো।
আজকে যার একটা জালসা আছে দো মোহনার কাছে, একটা দোকান বসতে দেয়, একটা পানের দোকান তো দূরের কথা, একটাকে চকলেট নিয়েও বসতে দেয় কমিটি, আর লোক সব প্যান্ডেল। খবরটা শুনে যান ঠান্ডা। আপনারাও নিয়ত করেন, এটাকে উঠান পরিষ্কার একটা না, যেটি লোক আছেন এতটি যদি শোনে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রাস্তায় আস্তে আস্তে আমার সঙ্গে যারা আসছিল, ইয়ং ছেলে ইয়ং মেয়ে গল্প করছে, আমি খালি দাঁড়িয়ে আছি, আমি থাকতে পারলাম না, আমার জিভ বে কন্ট্রোল হয়ে গেল। আমি বললাম, এই তোর লজ্জা নেই, ঘর যা। মেয়েটাকে ছেলেটাকে বললাম, খাবি থাপ্পড়, ভাগ ভাগ। ও আবার আমাকে ঘুরিয়ে বলছে ওর যেন বাড়িতে মা বোন নাই।